বাবার কাছে যদি অন্যায় করে বাবা লাঠি নিয়ে দাঁড়ায় যায়, আগের সে আইনের ননি এই 14 মাসে দু মানে তাই সে যদি সত্য কোনো বিচার আছে আপনার নালিশ শুনতো আইনের নাকি দিয়ে ঘটনা শুরু করতো, সে কথা পায় না শুরু করতো। পরে দুনিয়ায় তোমার কাছে সামান্য একটু অন্যায় তোমার সন্তান করছে, তাই তোমার সহ্য হয় না, আর তুমি হাজার অন্যায় করতেছো, তারপরেও রব তোমাকে ডাক দেয় ফের আল্লাহু আকবার বলে। এজন্য হযরতে নবীনা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি আপনার সবচেয়ে ভালোবাসে, সবচেয়ে বড় মহব্বত করে, সবচেয়ে বড় পছন্দ করে। কয় কেন রে বাবা? খালাকাল্লাহু তাআলা বিয়াদি, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানাইলো। ওয়াসাদাল মালাইকা, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা দিয়াইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানে, আদরে, মহব্বতে জান্নাতের মধ্যে রাখলো। আপনি তো সবার আগে আদম, আপনি তো সবার আগে, আপনি তো সর্বপ্রথম। এজন্য মানে আপনি দামি, আপনি দামি, আপনি দামি। আল্লাহ পাক আপনাকে সবার আগে বানাইছে, আল্লাহ পাক আপনাকে সবার আগে রিসালাত দিয়েছে, নবুয়ত দিয়েছে, তাতে আপনি দামি। হযরতে আদম আলাইহিস সালাম বলে আব্বা জান না, আমি দামি না, আমার এক সন্তান আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা কি বলবো, তার উম্মতের কথা শোনো। দেখো বাবা, আমি সামান্য একটা ভুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিয়েছেন যে কথাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। পাসা আদম ফাগাওয়া, আল্লাহ কিন্তু সবাইকে বলে দিয়েছে গায়ে ফুটছে, আল্লাহ সবাইকে বলে দিয়েছে আদম কিন্তু এই ভুলটা করছে, সামান্য একটু ভুল। আল্লাহ বলল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের নাজ নেয়ামত খাও, কিন্তু সাবধানে গাছের নিকটে যাবা না, অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আমি নেশায় পড়ে লোভে পড়ে এই গাছের নিকট গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা, এই ভুলটা সবাইকে তো জানাই দিছে এবং আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শোনো, ওই নবীর উম্মতরা হাজারো গুনাহ করবে, হাজার অন্যায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কেরা সুদ খায়, কেরা ঘুষ খায় আমরা কেউ জানি, কেরা চোর আমরা কেউ জানি, কেরা ডাকাত আমরা কেউ জানি। আমার চরিত্র কি আপনারা কেউ জানেন? যদি জানতেন তাহলে ঘাট ধরে বাইর করে দিতেন, বলবে এত বড় কথা বুঝ না, কিন্তু জানে কে? আল্লাহ। আল্লাহ বলে আমি কাউরে জানাই না, কাউরে জানাই না, কাউরে জানাই না। আল্লাহ বলে আমি কাউরে জানাই না। এজন্য হযরত আদম আলাইহিস সালাম বলে আব্বা জান শীষ শোনো, আমি সামান্য অন্যায় করলাম, সামান্য ভুল করলাম। আল্লাহ সবাই বলে দিল আদম কিন্তু ভুল করেছে, কিন্তু ওই নবীর উম্মতেরা হাজারো ভুল করে, কিন্তু আল্লাহ কাউরে কয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার রব কত দয়ালু। সামনে মাহে রমজান আসতেছে, এখন শাবান মাস, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রব কিন্তু ডাকতে থাকে আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আছে কোনো অপরাধী বান্দা, আছে কোনো গুনাহগার বান্দা, আমি রবকে বলবে আমি রব তোমার গুনাহগুলি মাফ করে দিব। শুধু তাই না বাবা, শোনো আরো কি হয়েছে। কি হয়েছে? আমি সামান্য ভুল করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মানে এক দেশে আমার এক দেশে পাঠাই দিছি, থাকতে পারবো না স্ত্রীর সঙ্গে। একজন সরলদ্বীপ, একজন জেদ্দায় আল্লাহ পাক জান্নাত থেকে বাইর করে দিলেন। হযরত আদম বলে বাবা শোনো, ওই নবীর উম্মতেরা আব্বার অন্যায় করবে, সে সাথে স্ত্রীর কাছে যাবে, আল্লাহ বলবে না স্ত্রী থেকে সরে যা। সারাদিন অপরাধ করবে, রাত্রেবেলা সন্ধ্যায় স্ত্রীর কাছে যাবে, তো আল্লাহ বলবে না সব থাকতে পারবি না। আল্লাহ এত ভালোবাসে
ভালোবাসে তাদেরকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সোনের বাবা আরো কি হয়েছে বলতো সামান্য করেছি। আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশামের মধ্যে দেখলাম, সিরাতের কিতাবের মধ্যে দেখেছি আল্লামা শাহ শাফি নওয়াল্লাহু মাকাদার লেখা কিতাবের মধ্যে 50টা বছর মাথা নিচের দিক দিয়ে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। 300টা বছর আল্লাহ পাকের দিকে তাকায় কাঁদছেন। বলেন সুবহানাল্লাহ।